বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ৫০ বছর পেরিয়ে গেছে। এই ৫ দশকে বোর্ড পরিচালনায় এতদিন ছিলেন রাজনীতিক, সামরিক কর্মকর্তা, ব্যবসায়ীরা। আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে কপাল পড়ল গত ১২ বছরের সভাপতি নাজমুল হাসান পাপনের। তিনি পদত্যাগ করার পর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন একজন সাবেক ক্রিকেটার, নাম তার ফারুক আহমেদ। একদিন তার হাতে উঠেছিল অধিনায়কত্বের দায়িত্ব। এবার দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পালা। ১৯৬৬ সালের ২৪শে জুলাই ফারুকের জন্ম ঢাকাতেই। ক্রিকেট তখনও দেশের জনপ্রিয় খেলায়, তবে এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না। ৭০ দশকের শেষে ক্রিকেট মাঠে দেখা যেত তাকে। তখনও সে সময় দেশের ক্রিকেট অবকাঠামো ছিল খুবই দুর্বল। পেশাদার ক্রিকেটার ছিল না বললেই চলে। শখের বসে বা ক্লাবের হয়ে চলত খেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগে স্নাতকে পড়ার সময় মাঠে সময় কাটতে থাকে ফারুকের। ছিলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। ৮০ দশকে ছিলেন দেশ সেরাদের একজন। ১৯৮৫ সালে ঘরোয়া প্রথম শ্রেণীর লিগে খেলা শুরু করেন ফারুক। ৩ বছর নজরকাড়া পারফরমেন্সের পুরস্কার হিসেবে ১৯৮৮ সালে ডাক আসে জাতীয় দলে। ওই বছরের ২৯ অক্টোবর চট্টগ্রামে এশিয়া কাপে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক তার। একই দিনে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামেন আকরাম খান এবং ওয়াহিদুল গনি। সে সময় একদিনের ম্যাচ হতো সাদা পোশাকে, লাল বলে। এরপর ১১ বছর বাংলাদেশ দলের সদস্য ছিলেন ফারুক। এই সময়টাকে বলা চলে বাংলাদেশ ক্রিকেটের প্রাথমিক বিকাশের সময়। এই সময়টায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেত মাঝে মধ্যে। তাই ১১ বছর খেলেও ফারুকের ক্যারিয়ার বড় হয়নি। কেবল ৭টি ওয়ানডেতে অংশ নিয়েছেন তিনি। মোট রান ১০৫, গড় ১৫, একটি মাত্র 50। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলেও ছিলেন ফারুক। এরপর আর দেখা যায়নি জাতীয় দলে। প্রথম শ্রেণীর ক্রিকেটও সে সময় বাংলাদেশে খুব একটা আয়োজন হয়নি। গোটা ক্যারিয়ারে কেবল ৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফারুক। ৩৬ গড়ে রান করেছেন ২৫৮টি। ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ২১টি। মোট রান ৪৩৭, একটি সেঞ্চুরি এবং একটি ৫০ ঊর্ধ্ব ইনিংস খেলতে পেরেছেন। গড় ২১-এর কিছু বেশি। ১৯৯০ সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে ফারুকের ৫৭ রানকে সে সময়ের বিবেচনায় বাংলাদেশের বড় সাফল্য হিসেবেই ধরা যায়। ওই ম্যাচে তৃতীয় উইকেটে আথার আলী খানের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েছিলেন ফারুক। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবেও সফল ছিলেন ফারুক আহমেদ। সেই ধারাবাহিকতায় ১৯৯৩-৯৪ সালে তাকে জাতীয় দলের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বেই কেনিয়ায় অনুষ্ঠিত ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্যায়ে কেনিয়া এবং নেদারল্যান্ডসের কাছে হেরে যায় দল। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পরও ফারুক যুক্ত ছিলেন ক্রিকেটের উন্নয়নে। ২ মেয়াদে ছিলেন জাতীয় দলের নির্বাচক। ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডে ফারুক ছিলেন প্রধান নির্বাচক। তবে ৩ বছর পর দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করে প্রধান নির্বাচকের ক্ষমতা সীমিত করার পর সে দায়িত্ব ছেড়ে দেন। সে সময় হেড কোচ চন্দিকা আতর সিং এর সঙ্গে মতবিরোধ তার সরে যাওয়ার একটি কারণ ছিল। ৮ বছর পর তিনি ফিরলেন একেবারে বোর্ড প্রধান হয়ে। গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের দেখা নেই। তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন অজ্ঞাত স্থান থেকে। তবে অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো বিসিবিতে ধরে বেঁধে কাউকে সভাপতি করে ফেলার ঝুঁকি আছে। আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপ ধরলে বিসিবিকে নিষিদ্ধ করতে পারে। এজন্য সতর্ক হয়ে পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ফারুককে প্রথমে বোর্ডের পরিচালক করা হয়। জালাল ইউনুস পদত্যাগ করায় সেই শূন্য পদে প্রথমে মনোনয়ন দেওয়া হয় ফারুককে।